আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, 7টা গোলমরিচে সূরাতুল ফাতিহা 7 বার পরে ফু দিলে কি হয়? আজকে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ, বিচক্ষণ, সিংহভাগ গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আলোচনা করব 7টা গোলমরিচে 7 বার সূরা ফাতিহা পরে ফু দিলে কি হয়। সম্মানিত দর্শক শ্রোতা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি আপনাদের সাথে আছি হাফেজ মাওলানা ইমরান আলিফ শিকারপুরি নওগাঁ। আপনারা দেখতেছেন দোয়ার ভান্ডার ইসলামিক টেলিভিশন। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দর্শক শ্রোতা, সূরাতুল ফাতিহা কোরআনের মা যাকে বলা হয়, কোরআনুল কারীমের প্রথম সূরা। এই সূরাতুল ফাতিহা মৃত্যু ব্যতীত আল্লাহ তাআলা সমস্ত রোগের ওষুধ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু থাকতে হবে বিশ্বাস, শুধু থাকতে হবে আল্লাহর প্রতি ঈমান, শুধু থাকতে হবে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস। তাহলেই এই সূরা ফাতিহা আপনি যেই কাজে লাগাবেন সেই কাজেই লাগবে ইনশাআল্লাহ। ক্যান্সার হয়েছে, সূরা ফাতিহা পানিতে পরে ফু দিয়ে বিশ্বাসের সহিত খান, ক্যান্সারের মতো বড় রোগ পর্যন্ত আপনার শরীর থেকে দূর হয়ে চলে যাবে। যক্ষ্মা হয়েছে, এই সূরা ফাতিহা সমস্ত রোগের ওষুধ, পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত রোকাইয়া করা যাবে এই সূরা ফাতিহা দিয়ে। দর্শক শ্রোতা, তাহলে কিভাবে আমরা এটা পড়ব? সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যাদের মনে করেন যে অনেক দিন হয়ে যাচ্ছে কোনো সন্তানাদি হচ্ছে না, আপনারা বিভিন্ন ডাক্তার দেখিয়েছেন, অনেক ডাক্তারের কাছে অনেক টাকা পয়সা খরচ করে ফেলে দিয়েছেন, আজকের এই ভিডিওটি আপনারা যদি দেখতে পারেন, ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতেছি পরীক্ষিত একটা আমল, আপনিও বাচ্চার বাবা হতে পারবেন, মা হতে পারবেন ইনশাআল্লাহ। কি করতে হবে? আপনাকে তাহাজ্জুদের সময় উঠতে হবে ইনশাআল্লাহ। এই আমলটি 7 দিন করবেন। তাহাজ্জুদের সময় উঠবেন। তাহাজ্জুদের সময় ওঠার পরে আপনি আপনার স্ত্রী সহ সুন্দর করে ওযু বানাইয়া, গোসল, যদি গা পরিষ্কার না থাকে গোসল করিয়া, পাক পবিত্র কাপড় পরিয়া, একটা জায়নামাজ বিছাইয়া, দুই রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করিয়া, আপনি যদি সামনে 7টি গোলমরিচ নিয়া সর্বপ্রথম আপনি যদি 3 বার ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইভাবে যদি আপনি ইস্তেগফার পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার মনের সমস্ত ময়লা দূর করিয়া দিবেন। তারপরে আপনি দরুদ শরীফ, সবথেকে দামি দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে 3 বার দরুদ পাঠ করার পরে স্বামী স্ত্রী উভয় পাঠ করবে। স্বামী একবার সূরাতুল ফাতিহা পাঠ করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বলে স্বামী একবার একটা গোলমরিচে ফু দিবে, আবার স্ত্রী পড়বে সূরা ফাতিহা বিসমিল্লাহ বলে পাঠ করার পরে স্ত্রী একবার গোলমরিচে ফু দিবে, দেওয়ার পরে এরকম ভাবে মোট 14 বার পড়বে স্বামী স্ত্রী মিলে, 14 বার করে দুইটা করে ফু দিয়ে 14টা ফু হয়ে যাবে 2 জন মিলে। হওয়ার পরে এই গোলমরিচগুলো স্ত্রী যদি ফজরের নামাজের পরে 7 দিন 1 সপ্তাহ
খালি পেটে যদি মুখে নিয়ে চুষতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন এই সূরা ফাতিহার বদলে, সূরা ফাতিহার বরকতে অনেক মা বোনদেরকে আমি আমলটা দিয়েছি, পরীক্ষিত আমল, সন্তান এসে গেছে, আপনারও আসবে। আমার আল্লাহ চাইলে এই আমলটি করার কারণে আপনার উদরে একটি সন্তান আসতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই পরীক্ষিত একটি আমল, এই আমলটি আপনারা কেউ ছোট্ট মনে করবেন না, সবাই করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, আমার মা বোনেরা, আমার ভাইরা, আমার বোনেরা। তো সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা একদিন না করে 7 দিন করবেন ইনশাআল্লাহ, এবং আপনার ওয়াইফকে ওই 7টি মরুচ চুষে খাওয়াইবেন খালি পেটে সকালবেলা ফজরের নামাজের পরে। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ চাইলে কাজ হয়ে গেছে। এটা করার জন্য আপনাকে বিশ্বাস রাখতে হবে, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ চাইলে সব পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে রাখবেন, আপনার একটি শেয়ার, আপনার একটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। এই ভিডিও যতদিন ইউটিউবে থাকবে, শেয়ার করে দিলে আপনি ততদিন সওয়াব পাইতেই থাকবেন।